আজ আমাদের মৃত্যুর ভয়, এই ঈমানটা, এই বিশ্বাসটা ওই পরিমাণে নাই যেই পরিমাণে বিশ্বাস করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, সুদ খাওয়া থেকে বাঁচতে পারবো, ঘুষ খাওয়া থেকে বাঁচতে পারবো, মিথ্যা কথা থেকে বাঁচতে পারবো, যত প্রকারে অন্যায় অপরাধ আছে এগুলো থেকে বাঁচতে পারবো। ওই মৃত্যুর ভয়টা, ওই ঈমানটা আমাদের অতটুকু নেই। আজ আমরা শুধুমাত্র মুখেই বিশ্বাস করি যে একদিন আমাদেরকে মরতে হবে, কিন্তু আমাদের কার্যকলাপের মাধ্যমে আমাদের অবস্থা এমন যে না, আমরা এখন বয়স 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, যার 50 বছর সেও মনে করে যে আমি আরো 10-15 বছর বাঁচবো, যার 60 বছর সেও মনে করে যে আরো আমি 5-7 বছর বাঁচবো। আর যাদের বয়স 30 বছর, 20 বছর, তারা তো মনে করে আমাদের জীবন পুরোটাই পড়ে আছে, আমার কেরিয়ার করতে হবে, আমাকে বড় সফলতা অর্জন করতে হবে, ভালো একটা শিক্ষা অর্জন করতে হবে, চাকরি বাকরি করে অনেক টাকা পয়সা কামাতে হবে, ব্যবসা বাণিজ্য করতে করতে দুনিয়া কামাই করে আমাদের একটা লাইফ সেটিং করে তারপরে গিয়ে আমি হজ করে মসজিদ মুখী হব, আল্লাহ বিল্লাহ করব। আমাদের দেশের 90 থেকে 95% মুসলিম এই দেশ। এই 90% ভিতরে আমাদের 80% মানুষের চিন্তা ধারণাই এমন যে আমরা অনেক বছর বাঁচবো, শেষ বয়সে এসে আমি আল্লাহ বিল্লাহ করব, নামাজ ধরবো, সালাত ধরবো। আমাদের অধিকাংশ মানুষের অবস্থা এমন। আমাদের এই চিন্তাটা, এই বিশ্বাসটা শুরু থেকেই নেই। একটা ছেলে, একটা বালক বালিকা যারা প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে তার উপর সালাত ফরজ হয়ে যায়, তখন থেকে তার উপর ইসলাম তাকে পরিপূর্ণভাবে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য ফরজ হয়ে যায়। কিন্তু তখনও তার ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে না। সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ইসলাম সম্পর্কে, ইসলামের ফরজ বিধান, তাওহীদ, রিসালাত, আখিরাত, ঈমান, আকীদা, কুফর, শিরিক, বিদআত প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সে এগুলো শিক্ষা অর্জন করে শেষ করতে পারে না। উচিত হলো মা বাবার এবং এলাকাবাসীর, পরিবারের কর্তা হর্তাদের যে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই একজন মুসলিম হিসাবে তার জীবনে কি কি জিনিস ফরজ, কি কি জিনিস তার মানতে হবে, এই বিষয়গুলোকে তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মোটামুটি একটা শিক্ষা দান করা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সে 10-12 বছরের পর থেকে, 13 বছর, 15 বছরের পর থেকে সে প্র্যাকটিক্যালি সে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করে ফেলবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, মসজিদ ব্যবস্থা এখনো ওই রকম হয় নাই যে আমাদেরকে প্র্যাকটিক্যাল মুসলিম হিসেবে গড়ে তুলবে, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তুলবে। এখনো আমাদের ওই পারিবারিক ব্যবস্থাটা এমন হয় নাই, সামাজিক ব্যবস্থাটা এমন হয় নাই। আমার একটা মনে মনে ইচ্ছা, সেটা হলো আমাদের মুক্তব গুলো হবে এমন, এই মুক্তব গুলো থেকে একটা প্রে শ্রেণীর স্টুডেন্ট, একটা শিশু বাচ্চা, সে মুক্তবে যে আসবে তার জীবনটা একবারে শেষ বয়স পর্যন্ত সে এই মুক্তবের সাথে সম্পৃক্ত থাকবে। সে মুক্তব ছাড়বে না। এই ফজরের নামাজের পর, ফজরের সালাতের পর সে যে কায়দা সূরা দিয়ে শুরু করবে, তার শেষ বয়স পর্যন্ত মসজিদ ব্যবস্থাপনা এমন হবে, তার শেষ বয়স পর্যন্ত সে সেই আলেমের কাছে, যে হুজুর থাকবে, যে আলেম থাকবে, ইমাম সাহেব থাকবে, তাদের কাছে শেষ বয়স পর্যন্ত সে কোরআন শোনাবে, সে হাদিস শিখবে, সে মাসআলা শিখবে। ঠিক এমনই ভাবে তার প্রতিদিনের ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন রুটিনের ভিতরে এই মক্তবটা থাকবে একটা সিলেবাস। তার জীবনের প্রতিদিনের রুটিনের ভিতরে যারা আম পাবলিক আছে, আমরা খাস করে যারা মসজিদ মাদ্রাসার সাথে, ইলমের সাথে সম্পর্ক নেই, তাদের প্রতিদিনের একটা সিলেবাস থাকবে। এবং আমি আরেকটা জিনিস সবসময় আশা, সেটা হলো যে আমাদের যে মসজিদগুলো নির্মাণ করা হয়, ওই মসজিদগুলো ইমাম সাহেবদের একটা টার্গেট ফিক্স করে দেওয়া হবে, তাদেরকে এক্সট্রা একটা সম্মানী দেওয়া হবে, যেন এলাকার প্রতিটা মানুষ কিনে সে ভাবে, একটা শিশু বাচ্চা থেকে শুরু করে একটা বৃদ্ধ পর্যন্ত সবার পিছনে সে মেহনত করবে, সবাই পিছনে সে সময় দেবে। ফজরের পরে, আসরের পরে, যার যখন সময় থাকে ওই সময়গুলোতে ওনার জন্য এক্সট্রা একটা হাদিয়ার ব্যবস্থা থাকবে। ওই সময়গুলোতে সবাই এখানে সময় দিবে, যার যখন সুবিধা, কারো এশারের পরে, কারো আসরের পরে, কারো ফজরের পরে।
এলাকার প্রতিটা বালক যেন, প্রতিটা পুরুষ যেন মসজিদ কেন্দ্রিক হতে পারে, মসজিদ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। একবারে কায়দা থেকে শুরু করে, সূরা থেকে শুরু করে একবারে হাদিস, কোরআন, মাসআলা, মাসাইল সবকিছু যেন সে মসজিদ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মসজিদ ব্যবস্থাটা এমন হওয়া দরকার।